শেখ হাসিনার যে গত 15 বছর 7 মাসের শাসন বলেন দুঃশাসন বলেন সেটি নিয়ে একাডেমিক ডিসকাশন জরুরি। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে ফ্যাসিজমের সবগুলো অর্গান বা সবগুলো উপাদান এখানে উপস্থিত পাওয়া যায়। হ্যাঁ, এবং আমরা যে দুঃশাসনের মধ্য থেকে বেরিয়ে এসেছি, আজকে জুলাই, আরেক জুলাই বসে 2025-এর জুলাই আমরা আলোচনা করেছি, এই যে দুঃশাসন এবং তারপরে যে এত রক্ত, এত লাশ, এত তারুণ্যের যে আত্মত্যাগ, এই ত্যাগ থেকে আমরা কি শিখতে পেরেছি? আসলে গত 16 বছরের দুঃশাসন এবং এই রক্ত আমাদের কি কোনো শিক্ষা দিতে পেরেছে? রাজনৈতিক নেতাদের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কোনো সিমটম কি আপনি দেখতে পাচ্ছেন, না এখন একটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা বসবাস করছি? শেখ হাসিনা যে ফ্যাসিজমের নতুন একটা মাত্রা দিয়েছে সেটা নিয়ে গবেষণা অবশ্যই হওয়া উচিত এবং এটা দিয়ে গণতন্ত্রকে কিভাবে ফ্যাসিজমে রূপান্তর করা যায় সেটার একেবারে ভিন্নধর্মী একটা এক্সাম্পল বাংলাদেশ। গত 15 বছর 7 মাস 3টা রাজনৈতিক সরকার গঠন করা হয়েছে, 4টা 7 মাস ছিল যেহেতু। আপনি দেখেন মজার ব্যাপার হচ্ছে এই 3টা টার্মে কিন্তু আমরা সো-কল্ড গণতন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তারপর আমরা বলছি এটাকে ফ্যাসিজম। ফ্যাসিজমের যেই একাডেমিক যেই ক্রাইটেরিয়াগুলো আমরা এতক্ষণ শুনলাম প্রত্যেকটা ছিল, কিন্তু সরকারটা ছিল কিন্তু গণতান্ত্রিক। সরকারগুলো কিভাবে গঠিত হয়েছে? গণতন্ত্রের লেজিটিমেট করা হয়েছে। এই লেজিটিমেট করার যে প্রক্রিয়াটা সারা বিশ্বে কি এক্সাম্পলটা আপনি খুঁজে পাবেন? সো এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। সো এই গবেষণায় নিশ্চিত ফ্যাসিজমের মধ্যে নতুন কিছু ডাইমেনশন যুক্ত হবে। এবং এটি তো রাজনৈতিক দলগুলোরও গবেষণা করা প্রয়োজন, তাদের রাজনীতি, তাদের গণতন্ত্র চর্চার জন্য। এবং আমি মনে করি বাংলাদেশ 54 বছরে এসেও আমাদের দেশের যেই আকাঙ্ক্ষা থেকে আমাদের মুক্তিযুদ্ধ, যে আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের স্বাধীনতা, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি। এই ব্যর্থতা দায় কিন্তু সব রাজনৈতিক দলকে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর আসলে পুরোটা করণীয় তো রাজনৈতিক দলের। আমি আপনি আমরা তো আসলে সমাজের পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ politics or part of the country, just a simple citizen, but প্রধান রোলটা কিন্তু আমাদের রাজনীতিবিদদেরকে পালন করতে হবে। আপনি দেখেন যে এই যে ফ্যাসিজমের যে বিষয়গুলো, এগুলো কোনো না কোনোভাবে আমাদের রাজনৈতিক দলের ব্যর্থতার কারণেই কিন্তু এসেছে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে যে দেশপ্রেমের যেই কথাগুলো, তারা শেখ হাসিনার কথাই আপনি ধরেন, যখন শেখ হাসিনা কথা বলতো আমি নিশ্চিত তার কথাগুলো যখন শুনতো কেউ, আমার মনে হয় যে একেবারে ফেরেশতার সমতুল্য কোনো গুণাবলী সম্পন্ন মানুষ যদি থাকে, তার কথার মাধ্যমে সে নিজেকে সেভাবে প্রমাণ করার চেষ্টা করতো। তো বাস্তবে কী দেখলাম? আমাদের দেশের রাজনীতিবিদদের ক্যারেক্টারটা কি এটাই, যে আমি মুখে যেটা বলবো বাস্তবে সেটার উল্টাটাই করব? তো এই জায়গাটা থেকে রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে এখন যে সংস্কারের কথাগুলো হচ্ছে, সেই সংস্কারগুলো সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। আবার সেই সংস্কারের কথা বলেও আবার নতুন ফ্যাসিজমের একটা। জামশেদ ভাই, সংস্কার কি কোনোদিন শেষ করতে পারবেন? এই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম। আজকে যে জিনিসটি অপরিহার্য, আগামীকালকে তো সেটি অপ্রাসঙ্গিক। এক্স্যাক্টলি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের বিষয় কি, আমরা ইতিমধ্যে গত 53 বছরে যে ভুলগুলো আমাদের সামনে এসেছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সেই ভুলগুলোকে শুধরাবো। সবচেয়ে বড় সংস্কার তো রাজনৈতিক নেতৃবৃন্দকে, রাজনৈতিক দলগুলোকে এই যে গত 15 বছর 7 মাসের যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে শিক্ষা নিতে হবে। এবং এটি সাধারণ মানুষের তো আসলে বোঝার বিষয় নেই, এটি সবচেয়ে বড় লেসনটা তো রাজনৈতিক দলগুলোর নিতে হবে। এবং এখান থেকে এই জায়গা থেকেই তো ঘুরে দাঁড়াতে হবে। আদৌ কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই অ্যাটিটিউড, সেই কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে? আপনি কি দেখছেন যে তারা কিছুটা হলেও সংশোধন হয়েছে? সত্যি বলতে কি, আমরা তো নাগরিক হিসেবে আশাবাদী থাকা উচিত। আমার মনে হয় কেন জানি যে এই শিক্ষাটা এবার একটা সুযোগ হিসেবে আসছে, এবং আমি মনে করি সুযোগ তো বারবার আসে না। সেই সুযোগটা এসছে, বারবারই আসছে বাংলাদেশের প্রেক্ষিতে। আমি 90 এর পরে আবার 90 এসছে, আমরা সেই সুযোগটা হাতছাড়া করেছি। আবার নতুন ভাবে 24-এ আসছে। আমার ধারণা এবার যে রাজনৈতিক যে শক্তিগুলো, আমরা তো আওয়ামী লীগ মোটামুটি আমরা আশা করি যে নিষিদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ডের কারণেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। এই দেশ থেকে তারা জনগণ বিতাড়িত হয়েছিল 75-এ। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে লিবারাল ডেমোক্রেটিক যে অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউডের কারণে সে বহুদলীয় গণতন্ত্রের একটা সুযোগ হিসেবে আওয়ামী লীগকে আবার নতুনভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা আওয়ামী লীগ যে নিতে পারেনি, সেটার প্রমাণ কিন্তু 24। শেখ হাসিনা সে এই দেশের জনগণের মুখোমুখি হওয়ার সাহসটা পর্যন্ত পায়নি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সো কাজী আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ আর এই দেশের রাজনীতি সেই চ্যাপ্টার ক্লোজ, কিন্তু যারা এই চ্যাপ্টারে আছে তাদের অ্যাটিটিউড কি? তাদের অ্যাটিটিউড এখন পর্যন্ত মনে হচ্ছে ভুল ভ্রান্তি তো থাকবেই, বাট কিছু ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগের যে শূন্যতা, সেই শূন্যতা পূরণের জন্য যে নতুন রাজনৈতিক শক্তিগুলো আমরা চাই যে নতুন একটা তারুণ্যের শক্তি আমাদের সামনে আছে, তারা যেন সফল হয়। এটা আমি ব্যক্তিগতভাবে আমি একজন না, তারা শিক্ষাবিদ সফল হয়, হিসেবে কিন্তু চাই। ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো এই রক্তের উপর থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। শিক্ষা এখন পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে আপনি প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেটা আমার বিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক দল এই জিনিসগুলোতে খুবই সচেতন। সরকারেরও এখানে ভূমিকা আছে। আপনি শুধু রাজনৈতিক দলগুলোর উপরে যে দায় চাপিয়ে দিবেন, আসলে কি অপরাধ এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, কিন্তু আপনি তো এই সরকারের তো আপনাকে এই দেশকে পরিচালনার দায়িত্ব কিন্তু আপনি আছেন। আমার কথা হচ্ছে যে অপরাধী কখনো নিয়ম মেনেই যদি সে চলবে তাহলে তো সে অপরাধী না। আপনি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বের জায়গা থেকে কিন্তু চেষ্টা আছে, কিন্তু তারপরেও অনেক ভুলভ্রান্তি হচ্ছে, যেই জায়গাগুলো আমাদেরকে আশাহত করে, যে আমরা ভয় পাই যে আবার সেই পুরাতন সংস্কৃতি ফিরে আসবে কিনা। আমি এই জায়গায় আস্থা রাখতে চাই, এই জন্য রাখতে চাই যে এখন পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের জায়গাটাতে কিন্তু সবাই একমত। কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে, আমাদের মানসিকতার পরিবর্তন যদি না ঘটায় রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন, তাহলে কি সেই পুরনো পথকে আপনি? না, পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে আমাদের প্রত্যাশার জায়গাটাকে একটু লিমিট করতে হবে। আমরা যদি 24 পরবর্তী সময়ে এমনটা আশা করি যে একেবারে ওভারনাইট এক বছর 2 বছরের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, অলিগার্ক নিয়ন্ত্রিত যে পলিটিক্স, সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসার অনেক বেশি জরুরি ছিল, সেটি আমরা অনেকটাই পারিনি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে যারা সমর্থক গোষ্ঠী ছিল, একটি গোষ্ঠী কিন্তু অত্যন্ত সুকৌশলে আমাদের এই রাজনীতিতে ঢুকে পড়েছে বা নানানভাবে পুনর্বাসিত হচ্ছে।